গুড মর্নিং। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মুম্বাই শহরের কিছু জায়গা এক্সপ্লোর করার জন্যে, নবী মুম্বাই এবং মুম্বাইয়ের আশপাশের কিছু জায়গা। তো এখন বাজে সকাল 7টা। আমরা প্ল্যান করেছি যে যোগেশ্বরী কেভ যাব। তো কপার খিরান থেকে যোগেশ্বরী যাওয়ার জন্যে আমাদের ভাসি থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। তো এখন 7:52 ট্রেন আছে কপার খিরানে থেকে। এখন 7:30 বেজে গেছে। তো আমরা স্টেশনের কাছে চলে এসেছি। এবার ট্রেনে করে আমরা এখান থেকে ভাসি যাব, ভাসি থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা যোগেশ্বরী যাব। তো একটা ডাইরেক্ট ট্রেন আছে ভাসি থেকে যোগেশ্বরী যাওয়ার জন্যে, সেইটা ধরবো। দেখা যাক। আমরা এখন কপার ট্রেনের স্টেশনের কাছেই আছি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি নবী মুম্বাইয়ের কপার খিরানে হোটেল থেকে। ফাইনালি আমি কপার খিরানের স্টেশন থেকে টিকিট কেটে 7:52 ভাসি লোকাল ধরে ভাসির উদ্দেশ্যে রওনা দিলাম। কপার খিরানে থেকে ভাসি গিয়ে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আমাকে ওয়াডালা রোডে নেবে আবার ট্রেন চেঞ্জ করে বান্দ্রা অথবা আন্ধেরি যেতে হবে। তারপর চার্চগেট বড়িভালি লাইনের ট্রেন ধরে যোগেশ্বরী নামতে হবে। যোগেশ্বরী স্টেশনে নেমে অটো করে যোগেশ্বরী কেবের কাছে যেতে হবে। ফাইনালি 8:10 ভাসি এসে পৌঁছালাম। ভাসি থেকে ট্রেন চেঞ্জ করে 8:29 পানভেল সিএসটি লোকাল ধরে ওয়াডালা রোড নামি। সেখান থেকে হারবার লাইনে সিএসটি গোরেগাঁও লোকাল ধরে যোগেশ্বরী স্টেশনে আসি। আমি 9:25 যোগেশ্বরী স্টেশনে এসে নামি। আমার কপার খিরানে থেকে যোগেশ্বরী আসতে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগলো। যোগেশ্বরী স্টেশনে নেমে আমি যোগেশ্বরী ইস্টের দিকে বেরিয়ে অটো বুক করি। আমি মিটারে অটোতে যোগেশ্বরী কেবের দিকে রওনা দিলাম। যোগেশ্বরী স্টেশন থেকে কেবের দূরত্ব 2.5 কিলোমিটার। ভাড়া পড়ল 45 টাকা। তো ফাইনালি আমরা যোগেশ্বরী কেভ বা যোগেশ্বরী মন্দিরের কাছে এসে পৌঁছেছি। কেব খোলা থাকার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। কেব ঘোরার আদর্শ সময় অক্টোবর থেকে এপ্রিল অবধি। এই কেবে এন্ট্রির জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। গুহাগুলি 6ষ্ঠ শতাব্দীর চাণক্য রাজবংশের। যোগেশ্বরী গুহাগুলি পূর্বে আম্বলি গুহা নামে পরিচিত ছিল এবং এর উভয় পাশে পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত। এই কেবটা 1500 বছরেরও বেশি পুরাতন, যা অজন্তা ও এলিফ্যান্টা কেবের খনন কার্যের সময় খুঁজে পাওয়া গিয়েছিল। এই কেবের কিছুটা মিল আছে এলিফ্যান্টা কেবের 1 নম্বর কেবের সঙ্গে আর ইলোরা কেবের 29 নম্বর কেবের সঙ্গে। যোগেশ্বরী গুহার প্রবেশপথে একটি সিঁড়ি রয়েছে এবং গুহাগুলির উপরে একটি খেলার মাঠ দেখতে পাওয়া যায়, যা আমি শেষের দিকে দেখব। আমরা গুহার ভেতরে ঢুকছি। ভেতরে আরতি হচ্ছে। 6ষ্ঠ শতাব্দীতে যোগেশ্বরী গুহা নির্মাণের আগে ভাকাটক রাজবংশের অধীনে খ্রিস্টপূর্ব 1ম ও 2য় শতাব্দীতে এটি বৌদ্ধ মন্দিরের ভবন ছিল। একই অঞ্চলের হিন্দু সম্প্রদায় বৌদ্ধ নির্মাণ থেকে একটি সংকেত নেয় এবং এইভাবে যোগেশ্বরী মন্দির গুহার অস্তিত্ব লাভ করে। এটি শ্রী যোগেশ্বরী মাতা মন্দির। যোগেশ্বরী মাকে কিছু মারাঠি লোকজন কুলদেবতা হিসাবেও পুজো করেন। গুহাগুলিতে দেবী যোগেশ্বরীর পায়ের ছাপের পাশাপাশি ভগবান বজরংবলী ও গণেশের মন্দিরও রয়েছে। এইখানে হোমযজ্ঞ স্থান। আমরা মেন মন্দির যোগেশ্বরী মন্দিরের কাছে আসছি।
যোগেশ্বরী গুহার মধ্যে ভগবান শিবের আরতি হচ্ছিল। পুজোর শেষে আমি মহাদেবের আরতি করা পঞ্চপ্রদীপ থেকে আশীর্বাদ নিলাম। আশীর্বাদ গ্রহণ করার পর আমি মহাদেবকে দর্শন করে কেবের বাকি স্থানগুলো ঘুরে দেখতে লাগলাম। এই যোগেশ্বরী কেভ দেখতে খুব একটা বেশি পর্যটক আসেন না। এখন এই কেবে মা যোগেশ্বরী ও মহাদেবের পুজোপাঠ আর যজ্ঞ করার জন্য ব্যবহৃত হয়। গুহার মধ্যেই এটি বজরংবলীর মন্দির। এই স্থানে অনেকেই পূজাপাঠ ও হোমযজ্ঞ করছেন। অনেক পুরাতন হবার জন্য অনেক স্কাল্পচারগুলোই নষ্ট হয়ে গেছে।
এই কেবের ওপরে একটা বড় ফাঁকা স্পেস আছে, যেটা প্রথমে দেখে মনে হবে একটা খেলার মাঠ। তো ফাইনালি আমরা ওপরটায় এসেছি, নিচে ছিলাম এতক্ষণ। তো এই ওপর থেকে ভিউটা পাওয়ার জন্যে তো আমাদের যোগেশ্বরী কেভ দেখা কমপ্লিট। খুবই ছোট, আর এইটার নিচেই হচ্ছে ওই এটা করা আছে, এই পাথরগুলোর নিচেই কেটে করা আছে এই পিলার্সগুলো আর মন্দিরগুলো ছোট ছোট। এই নিচে সামনে রাস্তা দিয়েই আমরা কেবে প্রবেশ করেছি। ফাইনালি আমার যোগেশ্বরী কেভ ঘোরা কমপ্লিট হলো। এবার আমি অটো করে মহাকালী কেবের উদ্দেশ্যে রওনা দেব, যার ভিডিও আপনারা এই মুম্বাই সিরিজের পরের ভিডিওতে দেখতে পাবেন।